নিজেদের ছাত্র পরিচয় দিয়ে দুটি বাড়িতে ভাড়া নিয়ে গড়ে তুলেছিল সাইবার অপরাধের আসর। অবশেষে ব্যারাকপুর সাইবার ক্রাইম থানার পুলিশের জালে ধরা পড়ল সেই চক্র। বুধবার রাতে মোহনপুর থানার ওয়্যারলেস মোড় লাগোয়া রয়্যাল পার্ক এলাকায় হানা দিয়ে পুলিশ গ্রেফতার করে 8 জনকে। ধৃতদের নাম জিশান রাগিব ওরফে সাগর, আমির আলী, আয়ান আলী, শোয়েব আক্তার, গোলাম মাইউদ্দিন ওরফে গোলু, আফজল রাজা, মোহাম্মদ আরশ, উরজ শরফি। এর মধ্যে সাগর, আমির, আয়ান বিহারের বাসিন্দা, বাকিরা ঝাড়খণ্ড থেকে এসেছিল বলে জানা যাচ্ছে। তল্লাশিতে উদ্ধার করা হয়েছে 31টি স্মার্টফোন, 8টি ল্যাপটপ, 20টি এটিএম কার্ড, নগদ 2,38,000 টাকা এবং সাইবার অপরাধে ব্যবহৃত একাধিক নথি। বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা প্রধান চারু শর্মা জানান, অভিযুক্তরা বাল্ক মেসেঞ্জারের মাধ্যমে শত শত মানুষকে ক্ষতিকারক এপিকে ফাইলের লিঙ্ক পাঠাতো। কেউ সেই ফাইল ডাউনলোড করলেই পুরো ডিভাইস ও মোবাইলের নিয়ন্ত্রণ চলে যেত তাদের হাতে। ডাউনলোড প্রতি কমিশন পেত এই গ্রুপের সদস্যরা, আর আসল গ্যাংমাস্টাররা ওই অ্যাক্সেস পাওয়ার ডিভাইস থেকে অনলাইনে টাকা এবং ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিত। এদিন তিনি আরও জানান, গত রাতে 10 সেপ্টেম্বর গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে সাইবার পিএস এবং মোহনপুর পিএস রয়্যাল পার্ক জায়গাতে দুটো বাড়িতে রেড করে, দুটো ভাড়া বাড়ি। ওখানে যখন পুলিশ যায়, আমরা 8 জনকে পাই বাড়িতে। যারা 8 জন আছে ওদের মধ্যে 5 জন হচ্ছে ওদের বাড়ি হচ্ছে ঝাড়খণ্ড, আর 3 জনের বাড়ি হচ্ছে বিহার। যখন ওখানে গিয়ে ভেরিফিকেশন করা হয়, আমরা পাই কি এরা 8 জন একটা বড় সাইবার ফ্রডের র্যাকেট সাথে যুক্ত আছে। ডিউরিং ভেরিফিকেশন আমরা পাই এদের একটা মডাস অপারেন্ডাই ছিল, যেখানে এরা বিভিন্ন জায়গা থেকে ভারতে এপিকে ফাইল পেত বা লিঙ্কস পেত। এরা এর সাথে একটা লিস্ট পেত অফ ভিকটিমস। এদের কাজ হতো ওখান থেকে এপিকে ফাইল নিয়ে ভিকটিমসকে ওটা পাঠাতে। তো এরা একটা বাল্ক মেসেজিংয়ে অ্যাপ ইউজ করতো, আর আমরা বিভিন্ন প্রকারের এপিকে ফাইলস বা লিঙ্ক পেয়েছি, যেটা আপনারা দেখেন যখন একটা সাইবার কেস হয়। আমরা দেখি কি একজন কোনো ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট থেকে একটা মেসেজ পাচ্ছে, ওখানে একটা লিঙ্ক থাকছে। এরকম যেটা মেসেজ করা হয় এটা এরা করতো। যখন কেউ ভিকটিম ওটা ডাউনলোড করতো, মানে সাকসেসফুল ডাউনলোড অফ দ্যাট অ্যাপ্লিকেশন, এরা ওখানে একটা কমিশন পেত। তো 8 জন যারা আছে এদের সবাইকে অ্যারেস্ট করা হয়েছে এই কেসে। এর সাথে আমরা ওখানে 31 স্মার্টফোনস পেয়েছি, 8খানা ল্যাপটপস পেয়েছি, 20 এটিএম কার্ডস পেয়েছি, আর অ্যারাউন্ড 2.38 মতো ক্যাশ পেয়েছি। তো এখন আমরা তদন্ত স্টার্ট করছি। যেটুকু আমাদের এখন ধারণা আছে কি এরা মানে যে অল ইন্ডিয়ায় একটা সার্কিট থাকে সাইবার ফ্রডে, তো এরা মাঝখানে যারা ইন্টারমিডিয়েট থাকে এরা ওটা ছিল। তো ম্যাম কত টাকা ক্যাশ পেয়েছেন? 2.38 lakhs ক্যাশ। কতদিন ধরে এরা এখানে একটা বাড়িতে 2 মাস ধরে থাকতো, আর একটা বাড়িতে 1 মাস ধরে থাকতো। এরা তো স্টুডেন্ট পরিচয় দিয়েছিল, কোনো স্টুডেন্ট রিলেটেড কিছু পাওয়া গেছে? আমরা 2 জন থেকে আই কার্ড পেয়েছি, কিন্তু ওটা এখন ভেরিফাই করা হয়নি। বাকি 2 জন বলছে কি ওরা স্টুডেন্ট আছে। ওই ছাড়া যারা 4 জন আছে ওরা বলছে কি ওরা কাজ করার জন্য এখানে এসেছে। এরা মূলত কোথাকার বাসিন্দা? ঝাড়খণ্ড আর বিহার। 5 জন হচ্ছে ঝাড়খণ্ড থেকে, 3 জন হচ্ছে বিহার থেকে, যেটা আমরা পেয়েছি আধার কার্ড থেকে। দ্যাট ইজ অলসো সাবজেক্ট টু ভেরিফিকেশন। এদের নাম হচ্ছে জিশান রাগিব, জিশান রাগিব। ইনি হচ্ছেন রাঞ্চি থাকেন, ঝাড়খণ্ড। শোয়েব আক্তার, গোলাম মাইউদ্দিন, আফজল রাজা, আমির আলী, মোহাম্মদ আরশ, আয়ান আলী, উরুজ শরফি। ম্যাডাম এদের কি বেঙ্গল লিঙ্ক কোনো আছে, মানে লোকাল লিঙ্ক যাদের ধরে এরা? আপাতত ওটা আমরা পাইনি। এদের যেটা আমরা পাচ্ছি এদের অল ইন্ডিয়া লিঙ্ক আছে।
ম্যাম বাড়ি ভাড়ার ক্ষেত্রে বিভিন্ন কারণ দেখানো হয়, এটা কি কারণ দেখি এখানে? এদের কারণ ছিল কি এরা স্টুডেন্ট আছে, এখানে পড়াশোনা করতে এসেছে। ইউনিভার্সিটি স্কুলে কি করতে মোটাসোটা মানে একটা কার্ড সেটা কিভাবে এখানে করতে প্রতারণা করতে হোয়াট অপারেন্ডাই? হ্যাঁ হ্যাঁ মানে কিরকম সেটা দেখুন যে আপনি যখন আগে দেখেছেন যখন কোনো কেস হয় আমরা দেখছি কি একজন আসছে, ওদের কাছে একটা মেসেজ ঢুকলো কি আপনার এটা এক্সপায়ার করে হয়ে গেছে, আপনি এই লিঙ্কে ক্লিক করুন। অনেক সময় ব্যাংক থেকে মেসেজ আসে, তো ওরা এদেরকে থ্রু টেলিগ্রাম ওটা পাঠাতো। যারা চাকরির জন্য এসছে এখানে তারা চাকরি মানে এদের সাথে কাজ করার জন্য এসেছে। সঙ্গে জড়িত না, এখন তো আমরা ওটা ভেরিফাই করব কে এদেরকে মেসেজ পাঠাতো, কোথায় থেকে পাঠাতো, ওটা এখন আমরা পুরো ভেরিফাই করব। আচ্ছা ম্যাডাম, একটা জিনিস জানার জন্য যে এরা কতজনকে প্রতারণা করেছে, মানে ভিকটিম কতজন ওদের হাতে, এটা পেয়েছেন এদের একটা প্রাইভেসি? আমরা এদের কাছে একটা ডায়েরি পেয়েছি যেখানে হিসাব আছে, কিন্তু ওটা আমরা এখন বসে পুরো ক্যালকুলেট করব। যেটুকু আমরা ভাবছি ওটা হতে পারে কি এদের যে সাকসেস ছিল ওটা এরা একটা খাতাতে মেনটেন করতো, তো ওটা আমরা ভেরিফাই করছি। ওটা আমাদেরকে ভেরিফাই, হ্যাঁ, ভিকটিমের সাথে কন্ট্যাক্ট করে আমাদেরকে ভেরিফাই করতে হবে কি ওদের সাথে কোনো ফ্রড হয়েছে কিনা। ভিকটিমস কাছে এরা পাঠাতো, তো যেটা বলে বাল্ক মেসেজিং, একটা মেসেজ ধরুন মানে থাউজেন্ডস লোক কাছে চলে যাবে, তো আউট অফ 10,000 পিপল হতে পারে 100 জন ডাউনলোড করবে, 100 জন বাকি ডাউনলোড করে না। তো যারা ডাউনলোড করছে এপিকে ফাইল ওদের সিস্টেমে, যেটা আমরা বলি কি ওরা সিস্টেমকে টেক ওভার করে নেয়, অ্যাক্সেস নিয়ে নেয়, যেটা আমরা বলি কি স্ক্রিন শেয়ারিং হয়, হ্যাঁ না, ওরকম যেগুলো অ্যাপ হয় এটা এরা পাঠাতো অ্যাপের মাধ্যমে। এদের পেছনে তার একটা বড় চক্র আছে, নিশ্চয়ই আছে। মাস্টারমাইন্ডকে পাওয়া যায় না ম্যাম এরা কি ইলেকট্রিক বিল এরকম কিছু করতো না, মানে আমরা কিভাবে? বিভিন্ন প্রকারে পেয়েছি, আমরা এরকমও পেয়েছি কি এদের কাছে কিছু যেটা ব্যাংকে আপনার অ্যাপ্লিকেশন থাকে না, ফর এক্সাম্পল এসবিআই ব্যাংকে একটা অনলাইন ব্যাংকিংয়ে একটা অ্যাপ্লিকেশন থাকে, তো সেম ওরকম দেখতে আপনি যদি দেখবেন ভাবা যাবে কি অরিজিনাল আছে, ফিশিং অ্যাপ। হ্যাঁ, কিন্তু টুকটাক চেঞ্জেস আছে। যেমন সেকশনস হচ্ছে 318(2) subsection 2, 318 subsection 4, 319 subsection 2, 316 subsection 2, 61 subsection 2 BNS। এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প। থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা, লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল, এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও। এখানে 2 এবং 3 BHK ফ্ল্যাট রয়েছে, এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা। বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ।